কারণ স্টেম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে, স্পেশালি সাইড ইফেক্ট হয়, এটা কোনো উপকার হয় না, এটা সঠিক কিনা, এটা অ্যাপ্রুভ কিনা, দামি কেন, এটার কয়বার নিতে হবে, অনেক প্রশ্ন আপনাদের। যেটা ফুললি রেগুলেটেড ল্যাবে তৈরি করা স্টেম সেল। আমেরিকাতে এমন একটা কান্ট্রি, আপনি চাইলে একটা জিনিসের দাম আননেসেসারি বাড়াতে পারবেন না। ভেরি রেগুলেটেড প্রাইস। কারণ ওরা মাল্টিপ্লাই করে দিচ্ছে, রিয়েল সেল না। আর আমেরিকাতে মাল্টিপ্লাই করার কোনো পারমিশন নেই। স্টেম সেল নিয়ে আপনাদের এত প্রশ্ন আমি জানি। আপনারা স্টেম সেল নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন। আমি নিউ ইয়র্কে এই মাত্র ট্যুরে দেখলাম যে সব সেমিনারেই অনেকগুলো চিরকুটে আসবে কি স্টেম সেল নিয়ে প্রশ্ন। অনেক পেশেন্ট কথা বলবে কি, আমার ছেলের অটিজম, স্টেম সেল দিব কি দেব না, কোথায় যাব, কিভাবে করাবো, বা আমার মায়ের কিডনি স্টেজ 4 এ আমরা কি করব, কোথায় স্টেম সেল করাবো। সুপ্রিয় ভাইরা, স্টেম সেল কোথায় করাবেন যে আপনি ঠিক করতে হবে। কারণ স্টেম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে, স্পেশালি সাইড ইফেক্ট হয়, এটা কোনো উপকার হয় না, এটা সঠিক কিনা, এটা অ্যাপ্রুভ কিনা, দামি কেন, এটার কয়বার নিতে হবে, অনেক প্রশ্ন আপনাদের। তো আমি বিভিন্নভাবে আপনাদের উত্তর দিয়েছি। তবু আজকে যে কিছু ভুল ধারণাগুলো আমি আপনাদেরকে ক্লারিফাই করি। ভুল ধারণাগুলো আপনারা যেটা করছেন, যে মনে করছেন যে শুধু স্টেম সেল পানামাতে গিয়ে নিলে ভালো হবে বা ইন্ডিয়াতে নিয়ে ভালো হবে। কিন্তু আপনারা চিন্তা করুন যে আমেরিকান যে টেকনোলজি, এটা পৃথিবীর কোনো টেকনোলজি তার ধারে কাছেও নেই। তো আপনারা কেন আমেরিকান যেটা ফুললি রেগুলেটেড ল্যাবে তৈরি করা স্টেম সেল নেবেন না? এবং আমাদের দামটাও রিজনেবল। আমেরিকাতে এমন একটা কান্ট্রি, আপনি চাইলে একটা জিনিসের দাম আননেসেসারি বাড়াতে পারবেন না। ভেরি রেগুলেটেড প্রাইস। এবং আপনি পানামা বা ওখানে যাবেন, ওখানে তো এফডিএ নাই। আপনার কে রেগুলেট করছে আপনার সেলগুলোকে? আপনাকে দিচ্ছে একটা সেল, আপনি জানেন ভিতরে কি আছে না আপনি দেখতে পাচ্ছেন নাকি গুনতে পারছেন। তো এই ধরনের মানে বিজ্ঞাপনের প্রচারণা আপনারা করবেন না, পরে আপনারা বিপদে পড়বেন। আপনারা আমেরিকান যে স্টেম সেলগুলো তৈরি করা হচ্ছে, এই থেরাপিগুলো আপনার জন্য বিশ্বাসযোগ্য, এবং আপনারা তো ফলো দেখেছেন। অনেক পেশেন্ট উপকৃত হচ্ছে এবং প্রায় সবাই কোনো না কোনো ধরনের উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ক্রায়োজেনিক ফ্রিজিং এ নিয়ে আসা ল্যাবগুলো এখন বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। ওখান থেকে আপনি নিতে পারেন। আমেরিকাতে নিউ ইয়র্কে আসতে পারেন, আমার টেক্সাসে আসতে পারেন, আপনার জন্য তো আমি আছি। এখন অনেকের প্রশ্ন হচ্ছে দামটা কি কমানো যায়? দামটা আমেরিকার দামটা রিজনেবল, কিন্তু পানামা ওগুলো অনেক বেশি, আপনি রিলায় উঠতে পারবেন না। আমি অনেক পেশেন্ট এই ধরনের ইন্ডিয়া থেকে, পানামা থেকে স্টেম সেল নিয়ে আবার আমার কাছে আসছে। কারণ ওরা মাল্টিপ্লাই করে দিচ্ছে, রিয়েল সেল না। আর আমেরিকাতে মাল্টিপ্লাই করার কোনো পারমিশন নেই। আপনাকে যদি 30 মিলিয়ন দেন, 30 মিলিয়ন সলিড রিয়েল সেলই দেওয়া হচ্ছে। এইজন্য দেখবেন আপনি যদি ইন্ডিয়াতে বা পানামাতে যান, আপনাকে অনেক বেশি কয়েক মিলিয়ন সেল দিবে, মানে কয়েকশো মিলিয়ন সেল দিবে। কয়েক বিলিয়ন দিলে বাকি, তাই না? তো কালচারিং করা, গ্রো করা। শরীরে এসে এটা অনেক সাইড ইফেক্ট করে। তখন মানুষ, আপনি গুগল দেখতে পাবেন যে অনেক সাইড ইফেক্ট আছে। তাহলে আমরা কি এগুলো নিবো কি নিবো না? ডেঞ্জারাস কিনা? আলহামদুলিল্লাহ আমরা 10 ইয়ার্স ধরে দিচ্ছি। কোন সাইড ইফেক্ট ছাড়াই। বললাম না, কিডনি জিএফআরটা ৩.৫ থেকে ১৯ এ উঠে গিয়েছে। এই ধরনের অনেক আছে। ১০-২০ থেকে বাড়ছে, দেখবেন অনেক পেশেন্টই আছে। আর আমাদের অটিজম পেশেন্ট যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ এখন কথা বলছে। তারা এখন হাইপার অ্যাক্টিভিটি কমে গিয়েছে। তারা এখন মারামারি ভাঙচুর থেকে সুস্থ হচ্ছে, বা ঘুমের সমস্যা, খাওয়ার সমস্যা, কমিউনিকেশন সমস্যা, বিহেভিয়ারাল সমস্যা, এগুলো আস্তে, আস্তে ইমপ্রুভ হয়। ইমপ্রুভমেন্টটা ৬ থেকে ৮ মাস পরে একদম সুইট টাইম এটা। আপনি সবচেয়ে ভালো ফল দেখবেন যে ৬ থেকে ৮ মাস পরে। তো আশা করি আপনারা স্টেম সেল নিয়ে যে কনফিউশন যেগুলো আছে, যে ডেঞ্জারাস কিনা, না ডেঞ্জারাস না। আমরা 10 ইয়ার ধরে গেছি কোন ধরনের মেজর ইনসিডেন্ট ছাড়াই, এবং আমাদের আমেরিকান যে সফিস্টিকেটেড ল্যাবে তৈরি করা ফেইথটা বা এই ট্রাস্টটা আপনারা পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না। আপনারা জানেন না কে কোথায় বানাচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, তাই না? এবং আমি দেখছি যে ফল আপনারা পাচ্ছেন। এরপরে হলো যে কত বার নিতে হবে? এটা আপনারা প্রশ্ন করছেন বারবারই, যে এটা ডিপেন্ড করছে আপনি শারীরিক কন্ডিশনের উপরে। অনেকে বলে ১ টা নিলে হবে, অনেকে ৫ টা নেয়া লাগে। অনেকে ৩ টা নিলে হয়, অনেকে ৪ টা নিলে হয়, অনেকে ২ টা নিলে হয়। ডিপেন্ড করছে কোন পজিশনের উপরে, কোন শারীরিক কন্ডিশন আছে। শুধু অটিজম নাকি আরো কিছু আছে? শুধু কি কিডনির সমস্যা নাকি আরো আছে? কিন্তু শুধু কি লিভার সিরোসিস, নাকি শুধু হার্ট ফেলিউর, শুধু কি আপনার লাং এ সিওপিডি, নাকি আরো কিছু আছে? ডিপেন্ড করছে আপনার রোগের লেভেল এবং টাইপ অফ দ্যা রোগ এবং নাম্বার অফ কমপ্লিকেশন। তার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করতে হয়। বিভিন্ন প্রান্তিক ক্লিনিকে আমাদের ডাক্তারদের সাথে, ডাক্তাররা আমেরিকা থেকে ট্রেন হওয়া, তারা আপনাদেরকে বলতে পারবে যে কয়টা লাগবে বা কতটুকু লাগবে, কিভাবে নিতে হবে। আশা করি স্টেম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে আপনাদের মধ্যে, এই ভুল ধারণা আপনারা রাখবেন না। আপনারা যেকোনো প্রশ্ন আমাকে জানাবেন। মানুষের উপকারের জন্য আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে সবাই আমাদের কথাগুলো কাজ থেকে, এই সাকসেস থেকে উপকৃত হতে পারে, এনকারেজ হতে পারে। সবাইকে আমাদের ট্রিটমেন্ট নেওয়া লাগবে না। কিন্তু সবার ডায়েটারি প্রটোকল, লাইফস্টাইল ফলো করা লাগবে। সুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য এটা মাস্ট। আমি এই প্রশ্ন শেষ করতে পারছি না। স্টেম সেল দিলে কি জেনেটিক সমস্যা হবে না? কারণ স্টেম সেলটা মাদার সেল। জেনেটিক সমস্যা কেন হবে? এটা তো যে সেলটা মাদার সেল শরীরে এসে ওই জেনেটিক্সটাকে ধারণ করবে। ওই জেনেটিক্সটাকে কনভার্ট হবে। ওই
যেই সেলে আপনার ডেফিসিয়েন্সি সেই সেলে এসেই আপনার ওই সেলের ক্যারেক্টার বা ওই সেলের প্রপার্টি ধারণ করবে। এটা আনডিফারেনশিয়েটেড, এটা কোনো ডিফারেনশিয়েটেড হয়ে আসা নাই। তো আনডিফারেনশিয়েটেড শরীরে এসে ওই সেলটাই বা ওই জেনেটিক্যাল স্ট্রাকচারটা সে গড়ে তুলবে বা করবে এবং এটা ইমিউনো প্রিভিলেজ। সেজন্য এটা কোনো সাইড ইফেক্ট বা কোনো রিঅ্যাকশনও দেখা যায় না। আপনার শরীরে এসে আপনারটাই ধারণ করবে। এটাকে বলা হয় মাদার সেল, এটাকে বলা হয় আনডিফারেনশিয়েটেড এবং এটাকে বলা হয় যে ইমিউনো প্রিভিলেজড। থ্যাংক ইউ সো মাচ। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে ৩ জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার একটু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। আর লাগছে না, এখন মেডিসিনও কম খাই। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 90-95% better. That was crazy. Are you happy that you grew, Amar? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just talk more word, I think. More so word. that's say yeah, he start more word. He tried. কথা বলার মধ্যে নিজে গান ট্রাই করে গান নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye to the doctor. Yay! আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি ঠিক থ্যাংক ইউ। আসসালাম।